আমি ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্য, কনসালট্যান্ট কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন। আজকে আমাদের টপিক হলো মমি মেকওভার। এটার অনেকে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে যেরকম আমাদের একটা প্রেগন্যান্সি এলে একটা শরীরের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জেস আসে, সেগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আজকালকার দিনে বলে না, এমনিতেই অ্যাজ সাচ প্রেগন্যান্সির পরে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো হয়, বডির মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, সেগুলোকে ঠিক না করলে বিভিন্ন জায়গায় অসুবিধা হয়। যেরকম কাজে কর্মে, এমনি কোনো ড্রেস পরতে, যারা স্পেসিফিক্যালি পাবলিক রিলেশনসে আছেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি। তো সেইগুলোকে কি করে ঠিক করা যায় সেই সম্পর্কে কিছু কথা, খুবই বেসিক কথাবার্তা। এর মধ্যে আমাদের একটা মেজর থিং হয়, যেটা হচ্ছে পেটের একটা সমস্যা। পেটের সমস্যা মানে পেটের মধ্যে একটা এক্সট্রা ফ্যাট, একটা এক্সট্রা লুজ স্কিন হয়, এই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জিনিসটাকে টামি টাক বলে একটা সার্জারি হয়, সেটা দিয়ে ইমপ্রুভ করা যায়, যাতে অলমোস্ট আমরা একটা ফ্ল্যাট বেলি পেয়ে যাই। এই টামি টাক সার্জারিতে শুধুমাত্র স্কিন বা ফ্যাট রিমুভ করা হয় তাই নয়, তার সাথে ভেতর থেকে মাসেলসও টাইটনিং করা হয়, সুতরাং দ্যাট অলসো হেল্পস। তার সাথে ব্রেস্টের যে একটা ঝুলে যাওয়ার প্রবণতা থাকে, ব্রেস্টের স্লাইডিং যেটাকে বলে, সেটাও ইমপ্রুভ করা যেতে পারে। এই দুটো একসাথে মিশিয়ে মোস্টলি মামি মেকওভার হয়। তার সাথে আরও কিছু বডি শেপিং করা যেতে পারে, যেরকম বিভিন্ন জায়গায় যে এক্সট্রা ফ্যাট জমেছে সেগুলোকে ঠিক করা, অনেক সময় ভ্যাজাইনাল টাইটনিং করা যেতে পারে, সেটা অনেক ক্ষেত্রে হেল্প করে। এইগুলো প্লাস পুরো বডি শেপিং, পুরো মিলিয়ে একটা ডিফারেন্ট টাইপস অফ মামি মেকওভার হয়। বাট বেসিক জিনিসটা কিন্তু ব্রেস্ট এবং টামি বেসড। থ্যাংক ইউ। এই সম্পর্কে আর কিছু জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বার বা ওয়েবসাইট আপনারা প্লিজ ভিজিট করুন বা কল করুন।